জনাব নাজনীন নাহার, প্রিন্সিপাল অফিসার, কর্মসংস্থান ব্যাংক। সকাল সকাল মনটাই ভেঙে গেল, কারণ অনেক কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, বাট হলো না। আর এই ভিডিওটা অনেক আগে, মানে 16 ডিসেম্বরে করা, বিজয় দিবসের দিন। তো আমি আর সোহান সকাল সকাল রেডি হয়ে যাইতে চাইছিলাম স্টেডিয়ামে, তো চলেও গেলাম, বাট ওইখানে যে তো মনটা ভেঙেই গেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সবাই দেখতেই পাচ্ছেন যে চলে যাচ্ছি আমি আর সোহান স্টেডিয়ামে, কিন্তু যে দেখি সব ফাঁকা, ওখানে কিছুই নাই, মার্চ পার্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো ওখান থেকে আবার মণিহারে আসলাম। এখানে একটি সৌধ আছে, মানে মিনার, এখানে সবাই ফুল দিচ্ছিল। সবাই এখানেই আর কি বিজয় দিবস উদযাপন করতেছিল। শেখ হাসিনা ছাড়া আমাদের প্রথম বিজয় দিবস, তো একটু মেরমেরা হয়ে গেছে, কারণ অন্যান্য বার শহরে আলোতে ঝকঝক করে, সকালবেলা অনেক সুন্দর করে মার্চ পাস্ট অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে। আমাদের এখানে প্রত্যেকটা স্কুল থেকে সবাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সবাই আসে, অনেক ভালোভাবে উদযাপন হয় বিজয় দিবসটা। কিন্তু এইবার তো কিছুই হলো না, কি আর করব বলেন, যে মনটা খারাপ হয়ে গেল। এবার এখানে এসে দেখলাম দলে দলে সবাই আসতেছে, অনেক সংগঠন আসতেছে। তো আমি চিন্তা করছিলাম যে আমার ওল্ড মেমোরিগুলা আবার একটু দেখে নিব, কারণ আমি স্কাউট ছিলাম। তো স্কাউটে থাকাকালীন আমি অনেকবার, মানে স্কুল লাইফে পুরোটাই আমি যতবার মার্চ পাস্ট হয়েছে আমি আসছি স্টেডিয়ামে, আমার অনেক মেমোরিজ আছে। তো ফ্রেন্ডদের সাথে আসতাম, মার্চ পাস্ট করতাম, অনেক মজা হইতো। সেই সব দিনগুলো আর কি এনজয় করার জন্যই আসছিলাম, বাট কিছুই হলো না, মনটা ভেঙে গেল। অন্যদিকে একটু খুশিও ছিলাম, কারণ আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে, আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমার বাবার বাসায় যাব। সেইখানে যে অনেক মজা হবে, কারণ বিয়ের পর আমার শাশুড়ি সবাই এই প্রথম আর কি, যে কিছুদিন আমার মার বাসায় থাকবে, ওইখানে যাবে। এর আগে গেছে, যে চলে আসছে, বাট এইভাবে থাকা হয় নাই। তো এইবার আর কি তারা যাবে, যে থাকবে, এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। চাইছিলাম যে বাবার বাসায় যাওয়ার যে ভিডিওগুলো, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাট ওইখানে যে মা যেহেতু বাসায় একা, বোন নাই, ও ঢাকাতে আছে, আমি রান্না বান্না, অতিথিদের আপ্যায়ন, এইগুলোতে আসলে ব্যস্ত হয়েছিলাম, যার কারণে এই ভিডিওটাও আমি এডিট করতে পারি নাই, এই জন্য আপলোড দিতে অনেক লেট হয়ে গেল। তো আপনারা কে কেমনভাবে বিজয় দিবস উদযাপন করছেন, এটা আমার সাথে কমেন্টে বলবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, সেইগুলা আপনারা আমার পাশে থেকে সাহায্য করবেন, আর যাতে আমি ইমপ্রুভ করতে পারি এই জন্য মোটিভেশনাল কিছু কমেন্ট করবেন, যেগুলো ভুল ত্রুটি আছে আমাকে ধরাই দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে দলে দলে সংগঠনের লোকজনরা যাচ্ছে ফুল দিতে, সেই ভোরবেলা না, তখন প্রায় 8টা বেজে গেছে, তখন দেখতেছি সবাই যাচ্ছে ঘুম থেকে উঠে, হেলে দুলে রেস্ট নিয়ে, কারোর কোনো তাড়া নেই, কোনো কিছু নাই, আগে পিছু হওয়ার কোনো ইয়া নেই। তো যাই হোক, ওখান থেকে বাসায় চলে এসে আবার আজকে অনেকগুলো কাপড় কাচ্ছিলাম, সেগুলো আর কি নিয়ে ছাদে গেছি। তো সোহান বালতি উঠাই দিছিল, সাথে আনু একটা পিচ্ছি বালতিতে কাপড় উঠাই দিছিল, দুই ভাই মিলে আবার কাজ করে দিতেছিল। তো যাই হোক, দুই ভাই মিলে ছাদে যেয়ে অনেক খেলাধুলা করতেছে, করার পরে আর কি নিচে চলে আসছিলাম। অনেকক্ষণ ছিলাম ছাদে, রোদে ভালো লাগতেছিল, কারণ শীতকালের রোদটা অনেক মজা লাগে গায়ে লাগলে। তো তারপরেই আর কি নিচে এসে সবাই মিলে রেডি হয়েছি, আব্বুর জন্য রান্না বান্না করে গেছিলাম, যেহেতু সে যাবে না দোকানের সব জন্য আর কি, দোকানদারি করা লাগবে, দোকান এখন অফ রাখা সম্ভব নয়, এই জন্য সে যায় নাই। তো যার কারণে তার জন্য রান্না বান্না করতে হয়েছে, করে তারপরে আর কি চলে গেছিলাম আম্মুদের বাসায়। ভিডিও আর কি তেমন রেগুলারলি দেওয়া হয় না আমার, এটা আমার পেজের অনেক ক্ষতি হচ্ছে আমি জানি, কিন্তু কী করব বলেন, আমার আসলে পার্সোনাল ফোন নাই, এটা একটা অন্য ঘটনা, কারণ আমি ফোন ইউজ করি না, আমার হাজব্যান্ডের ফোনই চালাই।